শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু ছুটির দিন, তো দেখো ছেলেমেয়েরা সকাল সকাল উঠে আর কি এক্সারসাইজ করছে। দেখো ফোন দেখে দেখে আমার ছেলে মেয়ে এবং পুচকেটা। দেখো আমি ওদের ওখান থেকে চলে এসে ঘরে দেখো আজকে বলছে মা যেহেতু ছুটি তো সিমাইয়া খাবে, তো ওদের জন্য দেখো হেলদি আর কি সিমাই রান্না করে দিলাম এই যে দুজনার। আর আমাদের জন্য করছি হচ্ছে রুটি। তো দেখো রুটি বানাচ্ছি, রুটি আর সবজি। রুটি হয়ে গেছে, প্রায় দুটো বাকি ছিল, তাই দেখাচ্ছি। দেখো ক্যাপসিকাম আর আলু দিয়ে তরকারি করছি। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে, রুটি সবজি আর বাচ্চাদের জন্য সিমাইয়া। আর যেহেতু স্কুল ছুটি, তো দেখো বাচ্চারা সবাই খেলাধুলা করতে চলে এসছে। আমাদের ঘরে সব খেলাধুলা করছে। ছুটি হলে সব বাচ্চারা এক জায়গা হয়, মজা করে, বেশ ভালো খেলাধুলা করে। যেহেতু অন্যদিন স্কুল থাকে, কষ্ট হয় ওদের, সারাদিন ফ্রি থাকে না, তো ছুটি পেলে সবাই বেশ এক জায়গায় মজা করে। তো চলো দুপুরে কী কী রান্না করব সেটা দেখাই। রান্নাঘরের দিকে চলে এসেছি। দেখো আজ তোমাদের দাদাভাই এনেছে ভোলা মাছ আর চিংড়ি মাছ এনেছে। তো ভোলা মাছটাকে ভালো করে আর কি ধুয়ে বেছে রেখে দিয়েছি, পরিষ্কার করে রান্না করব। আর এদিকে দেখো চিংড়ি মাছটাও পরিষ্কার করে নিয়েছি। আমাদের বাড়িতে চিংড়ি মাছটা একটু বেশি চলে, বাচ্চারা খেতে খুব ভালোবাসে। তো দেখো ভোলা মাছগুলো ভেজে নিয়েছি। ভোলা মাছ দিয়ে আজকে ভোলা মাছের তেল ঝাল করব, আর চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে তরকারি করব। তো দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। কিছুটা চিংড়ি মাছ ভেজে রেখে দেবো, আর কিছুটা তরকারির জন্য নিয়ে নেব। বাচ্চারা খাবে জন্য চিংড়ি মাছটা ভাজা আলাদা রেখে দেবো। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তো এদিকে দেখো তরকারির জন্য আর কি পেঁপে আলু কেটে রেখেছি। দেখো আলু আর পেঁপে, আলু দিয়ে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। রান্নাটা পুরোপুরি তোমাদের দেখাচ্ছি না, অল্প অল্প কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো পেঁপে আলুর তরকারি রেডি হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে আর কি, মানে হালকা রাঁধুনি ফোড়ন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর এদিকে দেখো ভোলা মাছটাও রান্না করে নিয়েছি, ভোলা মাছের তেল ঝাল। তো আজকে দুপুরের মেনু হচ্ছে ভাত, ভোলা মাছের তেল ঝাল আর পেঁপে চিংড়ি, মানে চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারি। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিশ্রাম করে আর কি বিকাল আবার দেখো ছাদে চলে এসেছি। আজকে যেহেতু ছুটি ছিল, ছেলে মেয়ের মানে স্কুল শু ধুয়েছি, লাঞ্চ ব্যাগ ধুয়েছি, অনেক জামা কাপড়। তো ছুটি থাকলে বাড়িতে বাচ্চারা ভীষণ জামা কাপড় বানায়, অনেক জামা কাপড় ধুতে হয় প্রত্যেক দিনই। তো দেখো জামা কাপড়গুলো সকাল সকাল আর কি কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, সেগুলোই আমি ছাদে এখন নিতে এসেছি। সব জামা কাপড়ই শুকিয়ে গেছে, তাই এগুলো তুলে নিয়ে যাচ্ছি। তো দেখো জামা কাপড় তোলা হয়ে গেছে, এসে জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। নিয়ে এদিকে তোমাদের দাদাভাই এসে গ্রিন টি বানাবো। তো আমাদের দুজনের 2 কাপ গ্রিন টি দেখো রেডি হয়ে গেছে। তো গ্রিন টি খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই চলে গেছে, আর আমি রেডি হয়ে গেছি। আজ হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ডের বার্থডে, তো পাশের রুমে আর কি, তার জন্য আমিও দেখো রেডি হয়ে গেছি, যাচ্ছি। আর আমার ছেলে মেয়েও রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, আর প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো দেখো চলে এসছি, এই যে হচ্ছে বার্থডে গার্ল, মানে আমার পাশেই দিদিভাই আর কি, অনেকেই চেনো, আমার ভিডিওতে দেখেছো। তা মেয়েটার নাম হচ্ছে মনীষা আর কি, আমার মেয়ের ফ্রেন্ড। তো আজকে বার্থডে হচ্ছে তাই এসছি, আরও অনেকেই এসেছে। আমি এসে গেছি, দেখলাম অলরেডি কেক কাটা শুরু হয়ে গেছে আর কি। তো আমি ভিডিও করছিলাম। দেখো অনেকে এসছে, মেয়েটার কাকিমা, পিসি, পিসোমশাই, বাবা মা রয়েছে, আর ওর সব ফ্রেন্ডরা, আমার ছেলে মেয়েও আছে। কেক কাটছিল, তো অনেকে ভিডিও করছিল, ছবি তুলছিল। আর এই হচ্ছে মেয়েটার দাদা কেক খাইয়ে দিচ্ছে, আর এই যে হচ্ছে পিসি, ওর পিসিমণি আর কি কেক খাইয়ে দিচ্ছে। আমি ভিডিও করছিলাম, আর দেখো সব বাচ্চা পার্টিগুলো এক জায়গায় দাঁড়িয়ে আছে, ছবি তুললাম, ভিডিও করলাম, দেখাচ্ছে আর কি সবাইকে। যারা আমার ফ্রেন্ড চলে এসছে, একে তুমি আগেও দেখেছো সবাই আর কি। আর এই যে দিয়া বেবি আমার কোলে এসছে, এত লোকজন দেখে কান্না করছিল খুব, ঘরে থাকতে চাইছিল না, তাই আমি নিয়ে দেখো বাইরে দাঁড়িয়ে আছি। আর সবার কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন খেতে দিচ্ছে। আজকে দিয়েছিল কেক, মানে কেক দিয়েছে, চকলেট ছিল, আর হচ্ছে
একটা করে সবাইকে সমোসা দিয়েছে আর কি, মানে সিঙ্গাড়া। তো দেখো, ওকে বাই বাই, সবাই ভালো থেকে